সো পার্ট 3 স্টার্টিং এ আমরা দেখি যে হানাকে মিনসুক ধরে আছে অ্যান্ড ওদের দুজনকে এমন পজিশনে দেখে জিনহো শক ছিল। বাট যখন মিনসুক জিনহোকে নর্মালি স্মাইল পাস করে যেমন কি ও হানার সাথে ফান করছে, তো তখন জিনহো আরামভাবে সেখান থেকে চলে যায়। এমনিতে ওর হানার উপর কোনো ইন্টারেস্ট নেই। মিনসুক হানাকে চুপ হতে বলে, আর যখনই ওরা দুজন ডোর ওপেন করে তো সেখানে সিন ছিল না, বরং কোনো এমপ্লয় ছিল যে কি সেখান থেকে চলে যায়। যখন কিসেনকে এক সিকিউরিটি গার্ড ধরেছিল কোম্পানিতে আওয়াজ করার জন্য অ্যান্ড বিনা কারণে এদিক ওদিক ছোটার জন্য, আর অন্যদিকে মিনসুকের অল টিম মেম্বার মিনসুকের আসার ওয়েট করছিল। তো তখন মিনসুক ফুল স্পিডের সাথে স্টেডিয়ামের দিকে যেতে থাকে। বাট যখন স্টেডিয়ামে ও পৌঁছায় তো তখন পর্যন্ত ম্যাচ এন্ড হয়ে গিয়েছিল অ্যান্ড ওর টিমও হেরে গিয়েছিল। এই জন্য কোচ আবারও অল প্লেয়ারকে পানিশমেন্ট দেয় অ্যান্ড মিনসুকে ওয়ার্ন করে যে এটা তোমার লাস্ট টাইম, মানে তুমি আবারও যদি ভুল করো তো তোমাকে টিম থেকে বের করে দেওয়া হবে। কোচে যাওয়ার পর টিম লিডার মিনসুকে পাঞ্চ করে, এটা বলে যে আমি তোকে বলেছিলাম যে দ্বিতীয়বার কোনো ভুল না হয়। তো তখন মিনসুকে তো অনেক রাগ হয়, বাট ও নিজেকে কন্ট্রোল করে নেয় অ্যান্ড সবাইকে সরি বলে। নেক্সট সিনে জোডুক আর টাই মিনসুকের থেকে ওর রোজ চলে যাওয়ার রিজন জানতে চায় যে যদি কোনো প্রবলেম হয় তো আমাদের বলো। বাট মিনসুক ওদের কিছু বলে না অ্যান্ড যখন ও ফাদারের ড্রাই ক্লিনে আসে তো তখন ড্যাড মিনসুকের এমন কন্ডিশন দেখে টেনশন করে, বাট পরে বলে আমি তোমার হকি ফিস পে করেছি বিকজ আজ হিউম মানি ট্রান্সফার করেছে। তো তখন এই কথা জেনে মিনসুক শক হয় যে কি হিউম মানি ট্রান্সফার করেছে। তো তখন ড্যাড বলে হ্যাঁ, ও তো অল টাইম এমনটাই করে, বাট আজ তুমি এত শকড কেন হচ্ছ। তো তখন মিনসুক কিছু বলে না, বরং নিজের রুমে এসে রাগ দেখায় যে এর মানে হিউম সেফ আছে। বাট আমার তো মনে হয়েছিল যে ও কোনো বড় প্রবলেমে আছে, এই জন্য ও জেলাস হয়ে নিজের ব্রাদারের ফটো ফ্রেমকে নিচু করে দেয়। এটা বলে যে তোমার কি কোনো আইডিয়া আছে যে তোমার কারণে আমি কি কি প্রবলেম ফেস করছি। বাট ও পরে ফটো ফ্রেমকে ঠিক করে অনেক খারাপভাবে কান্না করে। এটা বলে যে প্লিজ ব্রাদার আপনি ফিরে আসুন। নেক্সট ডে মিনসুক ঘুম থেকে ওঠে অ্যান্ড বলে এখন ও হার মানবে না, বরং সব কাজ ও ঠিকভাবেই হ্যান্ডেল করবে। এরপর ও নিজের স্কুলে আসে অ্যান্ড দেন অ্যাটেনশন দেওয়ার পর ও আবারও স্কুল থেকে চলে যায় অ্যান্ড দেন লিফটে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। এরপর ও কোম্পানিতে এসে বাকি সবার সাথে কোম্পানিতে চলে যায়। দেন মিটিং এর ওভার হওয়ার পর ও আবারও স্কুলে ফিরে আসে নিজের হকি ট্রেনিং এর জন্য। দেন ট্রেনিং এর এন্ড হওয়ার পর ও আবারও কোম্পানিতে আসে, যেখানে ও এবারে অল ফাইলকেও অ্যাপ্রুভাল করে। এর মানে এখন মিলসুক সব কাজ হ্যান্ডেল করতে শিখে গেছে। কোম্পানির ডাইরেক্টর অ্যান্ড এমপ্লয়কেও ভালোভাবে একসেপ্ট করে নিয়েছে, মানে মিনসুক হিউনের রোলে একসেপ্ট করে নিয়েছে, যে কি মিস্টার চোইকে রিয়েলি নিজের ওয়ার্কার ভেবে নিজের কাজও করায়, যাকে বেচারা মিস্টার চোই সবার সামনে কিছু বলতে পারে না। বাট অল ডে এত হার্ডওয়ার্ক করার কারণে মিনসুকের তো অনেক খারাপ কন্ডিশন হয়ে যেত। নেক্সট দিনে আমরা দেখি হানা যে কি মর্নিং এ জলদি করে কোম্পানিতে আসে, বাট জিনহোকে লিফটের সামনে দেখে ও লুকিয়ে পড়ে। বাট পরে ভাবে যে আসলে আমি কেন লুকাচ্ছি, মানে আমরা তো একই কোম্পানিতে ওয়ার্কার করি, এই জন্য কতদিন আর একে অপরের থেকে লুকিয়ে থাকবো। এই জন্য ও পুরো কনফিডেন্টের সাথে ওর কাছে এসে ওকে হ্যালো করে অ্যান্ড যাকে দেখে জিনহো হ্যাপি হয়। বাট তখনই দেখি এই সব হানা শুধু ইমেজিং ছিল, মানে যখন ও রিয়েলি জিনহোর কাছে আসে তো তখন জিনহো হানাকে দেখে কোনো রিয়াক্ট করে না, বরং হানা নার্ভাস ফিল করে উল্টো পাল্টা বলতে থাকে ওয়েদার রিলেটিভ। এরপর বলে যে ডাইরেক্টর জিনহো ওই দিন যেটা আপনি দেখেছিলেন, মানে যখন আমাকে ডাইরেক্টর হিউন ধরে রেখেছিল, ওই সব শুধু এক মিস আন্ডারস্ট্যান্ড ছিল, মানে জানি না তিনি এমনটা কেন করছিল। তো তখন জিনহো অ্যারিটেড হয়ে বলে আমার তোমার স্টোরি জানার কোনো ইন্টারেস্ট নেই, এই জন্য কেন তুমি আমায় এইসব বলছো। অ্যাট দেন ও লিফটের ভেতরে চলে যায়। তো তখন হানারও জিনহোর কথাই খারাপ লাগে। বাই দ্য ওয়ে লিফট বন্ধ হওয়ার আগেই মিনসুক সেখানে আসে অ্যান্ড দেন ভেতরে এসে ওরা দুজনকে হ্যালো করে। জিনহো মিনসুকের সাথে কিছু টাইম কথা বলে, বাট ও যখন চলে যায় তো তখন মিনসুক হানার থেকে জানতে চায় যে তুমি জিনহোকে লাইক করো তাই না। তো এই কথা শুনে ও অনেক বেশি শকড হয়, এই জন্য ও জলদি করে এক্সপ্লেন করে যে না এমনটা কিছু না। বাট মিনসুক মানতে চায় না, বরং বলে যে আমি তোমার উপর ডিসঅ্যাপয়েন্ট আছি, মানে তুমি শুধু জিনহোকে কিভাবে লাইক করতে পারো যখন কি আমিও একজন ডাইরেক্টর। অ্যান্ড দেন ও সেখান থেকে চলে যায়। বাট হানার ওর পেছনে গিয়ে
ওকে বোঝাতে থাকে যে যেমনটা আপনি ভাবছেন তেমনটা কিছু না। বাই দ্য ওয়ে, মিনসুক এখন তার অফিসে, আর এখন ও নিজের সব কাজ অনেক ভালোভাবে করছিল, কোনো কাজকে খারাপ না করে। এই জন্য মিস্টার চোল ওকে নিজের ক্রেডিট কার্ড দেয়, এটা বলে যে এটা কোম্পানির কার্ড যেটা অল ডাইরেক্টরদের দেওয়া হয়। আই হোপ তুমি এটা ফালতু খরচ করবে না। তো প্রথমে তো মিনসুক অনেকভাবে প্রমিস করে অ্যান্ড ওই কার্ডটিকে নিয়ে নেয়, বাট নেক্সট সিনে ও পুরো রিটেল টিমকে পাঠিয়ে দেয়, এটা বলে যে যত খুশি খেতে পারো আর যা চাও সেটা অর্ডার করতে পারো। যার এমন করার কারণে বেচারা মিস্টার চোল বিরক্ত ছিল। বাট পরে তিনি বলে যে কিছু টাইম পরে ম্যানেজমেন্ট মিটিং আছে যেখানে প্রেসিডেন্ট হান থাকবে। আই হোপ তুমি সেখানে কোনো কথা বলবে না, মানে সেখানে তুমি চুপ হয়ে থাকবে। এই জন্য যদি তুমি চাও তো নিজের লিপসে ফেভিকলও লাগিয়ে নিতে পারো। তো তখন মিনসুক মিস্টার চোলকে বিলিভ করায় যে ও রিয়েলি কোনো ভুল করবে না। ওয়েল, নেক্সট সিনে জোডুক আর টাই যখন কথা বলে বাড়ি ফিরছিল, তো তখনই সিন ওদেরকে স্টপ করে। এরপর ওদেরকে ফেভারিট খাবার খাওয়ানোর পর ওদের থেকে মিনসুকের ব্যাপারে জানতে চায় যে আমার হাবি কোথায়। বাট ওরা দুজন তো কিছুই জানে না, তাই সিনকে কিছু বলে না। এই জন্য সিন ওদের দুজনকে অর্ডার দেয় যে তোমরা দুজন মিনসুককে ফলো করবে, যে আসলে ও কোথায় যায়। বাট তোমরা যদি এমনটা না করো তো তোমরা আজ এখানে যা খেয়েছো এই সব কিছুর জন্য তোমাদের আমাকে পে করতে হবে। তো তখন ওরা মিনসুকে ফলো করতে রাজি হয়। অন্যদিকে স্টার্ট হয় ম্যানেজমেন্ট মিটিং, যেখানে জিনহো প্রেজেন্টেশন দেখায়, বাট প্রেসিডেন্ট হানের তো ভালো লাগে না। মানে ওনার জিনহো এর প্রেজেন্টেশনে কিছু ইউনিক মনে হয় না যেটা লোকেদের অ্যাট্রাক্ট করবে। তো তখনই হঠাৎ ডকুমেন্টস রিড করার টাইমে মিনসুক ভুল করে কিছু বলে ফেলে। তো তখন প্রেসিডেন্ট হান মিনসুকের থেকে ওর রায় জানতে চায়। মিনসুক তো শক ছিল। এর ওপর ও উল্টোপাল্টা ভাবে বলতে থাকে প্রেজেন্টেশন রিলেটিভ, যে আমাদের মলে শুধু এক জিনিস নয় বরং আরো জিনিস অ্যাড করতে হবে, এক হকি টিমের মতন। তো তখন মিনসুকের কথায় ইমপ্রেস হয়ে প্রেসিডেন্ট হান পিভিটির কাজ মিনসুককে দিয়ে দেয়। যে কথা শুনে মিস্টার চোই তো শকিং এ চলে গিয়েছিল। এন্ড বাইরে এসে মিনসুক মিস্টার চোয়ের থেকে জানতে চায় যে প্রেসিডেন্ট হান কি এই পিভিটির কথা বলছিল, এতে তো আমি এক্সপার্ট আছি। তো তখন বেচারা মিস্টার জয় নিজের হেডে হিট করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে প্রজেক্টের হাত থেকে যাওয়ার কারণে জেনহু তো অনেক বেশি রেগেছিল। এই জন্য ও নিজের সামনে থাকা জিনিস ছুঁতে থাকে। অ্যান্ড মিনসুকের অফিসে আসার পর প্রথমে তো উইন্ডো বন্ধ করা হয়, অ্যান্ড দেন মিস্টার জয় মিস্টার জুলকে মারতে থাকে, এটা বলে যে তুমি একে বোঝাওনি কেন যে ওকে শুধু মিটিং এ চুপ থাকতে হবে। তো তখনই মিনসুক আবারও বলে যে আসলে এই পিটি বা প্রিভিটি কি জিনিস। তো তখন বেচারা মিস্টার চোল দেয়ালে নিজের মাথা ঠুকতে থাকে। এরপর মিস্টার চোল ওকে বোঝায় যে এটা এক প্রেজেন্টেশন যেটা তোমায় আমাদের কোম্পানি থেকে প্রেজেন্ট করে অন্য কোম্পানির সামনে দিতে হবে ওয়েনেসডে। তো এই কথা শুনে মিনসুক তো শকে চলে যায়, যে মানে ওয়েনেসডে, যখন কি আমি আপনাকে বলেছিলাম যে ওয়েনেসডে তে আমার হকি ম্যাচ আছে যেটা আমি ছাড়তে চাই না, এই জন্য আমি এইসব করতে চাই না পিটিএফ বা প্রিভিটি। তো তখন মিস্টার চৈত আরো বেশি টেনশন করে, এই জন্য তিনি অনেক খারাপ ভাবে কান্নাও করে দেয়। তখনই মিস্টার চোল বলে তোমার ম্যাচ তো আফটারনুনে আর মিটিং তো ইভিনিং এ, এই জন্য ম্যাচ এন্ড হতেই তোমাকে প্রিভিটির জন্য আসতেই হবে, তা না হলে আমরা সবাই মারা যাব। তো তখন মনসুক এংরি করে অ্যান্ড মিস্টার চোল বাইরে এসে টিমের লেডিসদের পিভিটি রেডি করতে বলে। বাট সবাই একে অপরকে দেখাতে থাকে, আর অল টাইমের মতন এই কাজও বেচারা হানাকে দেওয়া হয়। বাট যখন জানতে পারে যে এই পিভিটি মিনসুকের জন্য রেডি করা হবে, এর মানে যে এটা রেডি করবে সে পুরো টাইম মিনসুকের সাথে থাকবে। তো এই কথা শুনে ওরা হানার উপরে জেলাস হয়। নেক্সট সিনে হানা প্রিভিটি রেডি করে মিনসুকে দেয় অ্যান্ড আবারও বলে যে আমি রিয়েলি ডাইরেক্টর জিনহোকে লাইক করি না অ্যান্ড আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে। তো এ কথা শুনে মিনসুক শক ছিল যে কি এখনো তুমি এই ব্যাপারেই টেনশন করছো। এরপর হানা প্রিভিটি রেডি করে শোনায়। তো তখন ও ওকে লেজার লাইট দিয়ে বিরক্ত করতে থাকে, মানে ও বারবার হানার নোজে লাইট মারছিল। তো তখন হানা অনেক ট্রাই করে লাইট থেকে বাঁচার, বাট পরে ও নিজের নোজে হাত রেখে দেয়। তো তখন মিনসু বলে এই সব বোরিং মনে হচ্ছে,
এজন্য আমি ব্রেক নিতে চাই। তো একথা শুনে হানা শকড হয় যে আমি জাস্ট এক্ষুনি স্টার্ট করেছি, বাট এক্ষুনি ডাইরেক্টরের কেন ব্রেক চাই। অ্যান্ড মিনসুক হানাকে আবারও বার্গার আনতে বলে। তো তখন হানা ওকে যখন বার্গার এনে দেয়, তো তখন বার্গার খাওয়ার পর মিনসুক প্র্যাকটিসের জন্য রেডি ছিল না, বরং হানাকে নিজের সাথে রুফটপে আনে এক্সারসাইজ করার জন্য। অ্যান্ড হানা এক্সারসাইজ করার জন্য রেডি হচ্ছিল না, বাট যখন মিনসুক ওকে ফোর্স করে যে এটা আমার অর্ডার, তো তখন ও না চাইতেও এক্সারসাইজ করতে থাকে। এত বেশি হার্ডওয়ার্ক করার কারণে হানা বেচারার খারাপ হাল হয়ে যায়। এরপর মিনসু বলে ঠিক আছে, এখনকার জন্য এটা অনেক বেশি, অ্যান্ড চলো বাড়ি ফিরি। বাট তখন ডোরের কাছে এসে বলে আরে এটা কে লক করলো। তো কথা শুনে বেচারা হানা তো ভয় পায় যে এখন তো এটা ওপেন ছিল, তো বন্ধ কে করলো। বেঞ্চুক মজা নিয়ে বলে যে তুমি জানো যখন হিরো হিরোইন এমন ভাবে লক হয়ে যায়, তো পরে ওরা একে অপরের ক্লোজে চলে আসে। অ্যান্ড এটাও ঠিক এমন সিচুয়েশন লাগছে। তো তখন হানা জোরে জোরে কান্না করতে থাকে অ্যান্ড ডোর ওপেনের জন্য আওয়াজও দেয়, যার এমন কাণ্ড দেখে মিনসুক তো ওর ওপরে হাসতে থাকে। তো তখনই ও ডোর ওপেন করে দেয়, মানে মিনসুক জেনে বুঝেই হানাকে বিরক্ত করছিল। এরপর ওরা দুজন বাড়ি যেতে থাকে। তো তখনই মিনসুক না জানা ভান করে হানার কাছে অ্যাড্রেস জানতে চায়। অ্যান্ড এরপর বলে আরে আমিও তো সেখানেই থাকি, মানে আমাদের বাড়ি আগে পেছনে, এর মানে রোজ আমরা একসাথেই বাড়ি যেতে পারবো। আর এই সব বলার পর ও হানাকে ফোর্সফুলি নিজের সাথে ট্যাক্সিতে নিয়ে নেয় যে আমি তোমায় ড্রপ করে দেব। অ্যান্ড হানা যে কি মিনসুকের থেকে দূরে থাকার ট্রাই করছিল, বিকজ মিনসুক ওকে অলরেডি বিরক্ত করে, বাট মিনসুক অনেক বেশি হানার ক্লোজে যেতে থাকে। মিনসুক হানাকে ফাইনালি ড্রপ করে চলে যায়। তো তখন হানা নিচে বসে কান্না করে যে আমাদের দুজনের বাড়ি কেন এত কাছে। তো তখনই সিন সেখানে আসে, যাকে হানা পুরো স্টোরি বলে যে আমাদের নিউ ডাইরেক্টর অনেক খারাপ আর বেকার, যে অল টাইম আমাকে বিরক্ত করে। এই জন্য আমি ভাবছি যে জব রিজাইন করে দেব। তো তখন সিন বলে না, তুমি এমনটা করতে পারো না, বিকজ তুমি তো জানো যে মম কত বেশি টেনশনে থাকে অ্যান্ড আমারও পয়সার দরকার। তো তখন হানা কান্না করে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে আমরা দেখি যে মিনসুক প্রথমে স্কুলে প্রিটি করে, এরপর কোম্পানিতে এসে প্রিভিটি প্রেজেন্টেশন রেডি করে, যেটা আজ ওর ফাইনালি তৈরি হয়ে যায়। এই জন্য যখন হানা মিনসুককে বাই করে সেখান থেকে চলে যাবে, তো তখন ও বলে যে তুমি আমাকে ছাড়া কিভাবে যেতে পারো। বাট তখনই মিস্টার চোল সেখানে আসে, যে কি ফোর্সফুলি মিনসুককে স্টপ করে আর বলে চলো আমাকে তোমার প্রেজেন্টেশন দেখাও। অ্যান্ড মিনসুক মানতে চাইছিল না, বিকজ ও বাড়ি যেতে চায়। তো তখন তিনি বলে ঠিক আছে, যদি তুমি এখন প্রেজেন্টেশন না দিতে চাও তো এক্ষুনি আমার কার্ড ফিরিয়ে দাও। তো তখন চুপচাপ মিনসুক মিস্টার চোলকে নিজের প্রেজেন্টেশন দেখায়। আর অন্যদিকে হানা যে কি অনেক হ্যাপি ছিল যে আজ আমি একা বাড়ি ফিরতে পারবো। তো তখনই ওকে মিস্টার চোই স্টপ করে, যে কি ওকে বলে যে নিচে আমার এক পার্সেল আছে, যেটা আমার অফিসে নিয়ে এসো। অ্যান্ড যখনই হানা নিচে পার্সেল নিতে আসে, যেটা অনেক হ্যাভি ছিল, এর ওপরে লিফটও বন্ধ ছিল, এই জন্য হানা স্টেয়ারের হেল্পে যেতে থাকে, যেখানে ও ভুল করে নিজের পায়ে ময়লা পানি ফেলে দেয়, যেটার কারণে ওর ড্রেস অ্যান্ড শুজ ডার্টি হয়ে যায়। এর সাথে ওর স্টেয়ারে যেতেও প্রবলেম হচ্ছিল। বাট যখন ও মিস্টার জোয়ের অফিসে আসে, তো এত হ্যাভি পার্সেল দেখে মিস্টার জয় বলে যে এমনটা করো, এটা আমার কারে রেখে এসো। তো এই কথা শুনে হানা তো অনেক বেশি রাগ দেখায়, বাট ও নিজেকে কন্ট্রোল করে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিনসুক যখন বাইরে আসে, তখন জিনহো ওকে লিফট অফার করে, যেটার জন্য মিনসুক খুশি খুশি রাজি হয়। অ্যান্ড দেন ওরা দুজন কথা বলে যেতে থাকে। অ্যান্ড হানা যে কি নিজের বাড়ি ফিরছিল, অ্যান্ড এর সাথে ওর বডি থেকে অনেক খারাপ গন্ধ আসছিল, বিকজ প্রথমত ওর শুজ খারাপ হয়ে গেছে স্টেয়ারে ওঠানামার কারণে, ওর ড্রেসও সয়াটিতে ভিজে গেছে। এই জন্য বলে বাড়ি ফিরে প্রথমে আমি শাওয়ার নেব, এরপর রেস্ট নেব। তো তখনই মিনসু হানাকে আওয়াজ দেয়, যে কি ওকে নোটিস করে নিয়েছে। অ্যান্ড দেন ও হানাকে কারের ভেতরে যেতে বলে। হানা অনেক মানা করে,
যে না আমি বাড়ি ফিরে যেতে চাই, বাট ও মানে না, বরং ও ফোর্সফুলি হানাকে জেনহুর বাসের সিটে বসিয়ে দেয়। এরপর ও অ্যাক্টিং করে, ও নো, আজ তো আমার কারোর সাথে মিটিং আছে, এই জন্য প্লিজ আপনারা এগিয়ে যান। অ্যান্ড হানা যে কি বলে প্লিজ এমনটা করো না, বাট ও স্টপ হয় না, বরং ও হানাকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। তো তখন হানাকে ফোর্সফুলি জিনহু থেকে লিভ নিতে হয়। তো তখনই জিনহু বলে যে তুমি আসলে ডাইরেক্টর হিউনকে আমাদের ব্যাপারে কি বলেছো, যে আজ তিনি তোমায় ফোর্সফুলি আমার কারে এন্ট্রি করিয়েছে। অ্যান্ড হানাও এই কথা শুনে ভয় পায় অ্যান্ড বলে যে না আমি ওনাকে রিয়েলি কিছু বলিনি। তো তখন জিনহু বলে আমি রিয়েলি এখন তোমার সাথে অনেক অকওয়ার্ড ফিল করছি, মানে তুমি আমায় অনেক ইরিটেট করছো, তুমি কি আমার থেকে ডিস্টেন্টে থাকতে পারো না। যার এইসব কথা শুনে হানা তো শক ছিল। অ্যান্ড তখনই এক বাইকারের কারণে জিনহু যখন ব্রেক দেয়, তো তখন ও হানার সোয়েটিং এ ভেজা ড্রেস নোটিস করে, যেটা থেকে অনেক খারাপ স্মেল আসছিল। যেই মোমেন্ট হানার কাছে অনেক ইনসাল্টেড ছিল, এই জন্য ও কান্না করে কারকে স্টপ করতে বলে। এরপর কার থেকে নামার পর ও বলে যে ও কবে থেকে জিনহুকে লাইক করা স্টার্ট করেছিল। এরপর স্টোরি পাস্টে আসে, যেখানে হানা বলে যে যখন আমি ওয়ার থিয়েটারে স্যাড মুভি দেখছিলাম, তো তখন আমি নোটিস করি যে কেউ কান্না করছিল, যে কি আর কেউ নয় বরং জিনহো ছিল, যাকে আমি ননস্টপ দেখছিলাম। বিকজ প্রথমত ও গুড লুকিং ছিল, এর ওপরে ওকে ইমোশন দেখে এমন মনে হয়েছিল যে ও অনেক কাইন্ড। এই জন্য আমি তখন থেকে জিনহুকে লাইক করে স্টার্ট করি। আর যখন আমি জব জয়েন করি, তো তখন জানতে পারি যে জিনহো এই কোম্পানিতে কাজ করে। আর যখন আমাকে হ্যালো করে, তো সেই দিন আমার কাছে লাইফের অনেক বড় দিন ছিল, মানে আমার হার্টবিট ফার্স্ট হয়ে গেছিল। অ্যান্ড এমনটা মনে হয়েছিল যেমন কি আমি পুরো দুনিয়া পেয়ে গেছি। এই জন্য আমি সেই দিন থেকে এইসব আমার ডেস্টিনি ভাবতাম। বাট এখন আমার ডাউট দূর হয়েছে যে জিনহু আর আমার মধ্যে কোনো ডেস্টিনি নেই, মানে জিনহু শুধু আমায় হেট করে। এই জন্য এখন আমার মনকে আর বুঝিয়ে লাভ নেই। তো তখনই ও সেখানে মেনসোকে দেখে, যে কি এই কথা জানার জন্য এক্সাইটেড ছিল, যে কি তোমাদের মধ্যে লাভ স্টোরি স্টার্ট হয়েছে। এরপর বলে আমি তোমাদের ফুল সাপোর্ট করি। বাট তখনই নোটিস করে যে হানার ড্রেস শুজ ঠিক নেই। এই জন্য ও শকড হয়ে বলে যে কারে কিছু হয়েছে অ্যান্ড তুমি কিছু বলছো না কেন। তো তখন হানা বলে যে তুমি আমাকে এখন নোটিস করছো। এরপর বলে হ্যাঁ আমি ডাইরেক্টর জিনহুকে অনেক বেশি লাইক করতাম, এই জন্য আমি তাকে প্রপোজও করেছিলাম, বাট তখন তিনি আমায় রিজেক্ট করে দিয়েছিল। মানে ডাইরেক্টর জিনহু আমাকে একদমই লাইক করে না, বরং শুধু হেট করে। হ্যাঁ আমি মানি আপনারা কোম্পানির ডাইরেক্টর, বাট আপনাদের কোনো রাইট নেই কাউকে এমন ভাবে ইনসাল্ট করার। অ্যান্ড দেন ও আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড ওকে যেতে দেখে মেনসুকেরও ভালো লাগে না, বিকজ আজ কারের সিন ওর কারণেই হয়েছে। এই জন্য মেনসুকের হানার জন্য টেনশন হয়।